আমার স্বামীর কাছে তারা টাকা পাইতো। টাকার জন্য তারা আসছিল দোকানে, দোকানে এসে বলতেছে যে টাকা দিবি, তখন ও বলছে হ্যাঁ টাকা দিবি। তখন বলছে টাকা দিই, তখন ও বলতেছে যে সব টাকায় আমি দেবো। তখন ও বলছে না, অল্প করে আমি দিচ্ছি, অল্প নিয়ে তুই এখন ভাই এভাবে করে দিবি। তখন ও শুনে না, কয় টাকা দিবি না দিবি না, না এটা বলে তাকে মারলো, বুকের মধ্যে সে মারছে। মারার পরে দোকানে সব জিনিস ভাঙছে, কাগজপত্র ছিঁড়ছে, আমাকে সে মার দিয়েছে। মার দিয়ে আমাকে আর আমার স্বামীকে ধাক্কা মারে দোকান থেকে বাই করে দিয়েছে। আমার বাচ্চা ছিল, ছোট বাচ্চা দোকানের ভিতরে। আমি যখন চিল্লাচ্ছি যে আমার বাচ্চা আছে ভিতরে, তারপরে শাটার খুলে তারপরে আমার বাচ্চাকে বাই করে দিয়েছে। ও হলো সেমাই পছন্দ করতো, জর্দার সেমাই। আমি জর্দার সেমাই দিলাম যে তুই খাস, আর ওই তনুকে বললাম যে মুড়িয়ে কেন কিনে সবাই মিলে খাও। ও সেমাইটা দিয়ে খাও খাও ধরেই আছে, আর ওরা এসে গাবা গাব বুকে ঘুষি দিয়ে আমাকে ফেলাই দিল, বউটাকে মারে শেষরায় দোকান থেকে বাইর করে দিল, আর বাচ্চা সহ দোকানের শাটার লাগাই দিচ্ছে। তখন ওই মায়ের খেয়ে বলতেছে আমার বাচ্চা আছে ভিতরে, বাচ্চা আছে, তোমরা দোকান খোলো। তাহলে কত নোংরা ওই লোক। এরা এর বাবা সহ প্রায় 50 বছর ধরে দোকানটা করতেছে। ওটাকে মানে টাকার সমস্যার কারণে অর্ধেক ভাড়া দিতে চাইছিল, তো কমিটি ওটা মানেনি, তার জন্য আর ভাড়া দিতে পারেনি। তাকে 25,000 টাকা ফেরত দিয়েছে। 40,000 টাকার মধ্যে কত বৃহস্পতিবারে 4,500 টাকা ফেরত চাইছে, সে নাই না একবার আমি টাকা দিব, টাকা দিতে পারিনি। আজকে বলছে যে বিকালে দিয়ে দিব, না এখনই টাকা লাগবে, এই বলে মারধর করে। ও কালকে 4,000 টাকা দিচ্ছিল, 14,000 টাকা পাইতো, 4,000 টাকা দিচ্ছিল, কালকে টাকা সে নেয় নাই। ও বলছে টাকা দিয়ে এখন, ও বলবে আমি এখন দিতে পারবো না, আমাকে সময় দিতে হবে আর 2-4 দিন, আমি 4,000 টাকা তোর জন্য রাখছি, এই টাকাটা নে। তখন ছেলে পেলে নিয়ে আসে, ওর ভাগিনা, ওই যে টাকা পাবে সে আরেকজন ছেলে, 3জন মিলে ওকে ভিতরে কাস্টমার বসেছিল, ভিতরে ওকে মারপিট করছে, চিল্লাচিল্লি হচ্ছে। তখন আমি বাইরে থেকে আসে সামনে যে দাঁড়ালাম, ওই মালপত্র ফেলা টেলা দিয়েছে, লাঠি দিয়ে ওটাকে টানে ফেলাই দিছে, আর ওকে মারছে, মারে সেটাই দিচ্ছে। এইটুকু দেখলাম। আমাদের এখানে পেশেন্টটা মোটামুটি 12:30 বা 1:45-টার দিকে এসেছে। আমরা ওনাকে মৃত অবস্থায় পেয়েছি। অ্যাকর্ডিং টু হিস্ট্রি ফিজিক্যাল অ্যাসাল্ট, বাট আমরা পেয়েছি ব্রড ডেথ, মৃত অবস্থায় পেয়েছি। আমাদের এখানে আসার আগে উনিটা মারা গেছে। উনি দোকানে ছিলেন, তো ওনার কাছে টাকা পেতেন গফফার নামে একজন। হঠাৎ 11:30-টার দিকে উনি দোকানে আসেন। উনি টাকা চাওয়াকে কেন্দ্র করে ওর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে হাতাহাতি এবং হাত দিয়ে ঘুষাঘুষি হয়, এরকম শোনা যায়। তো মনি সরকার রিং পরা অবস্থায় আছেন, এরা শোনা গেছে। পরবর্তীতে উনি মনি সরকার দোকানের বাইরে পড়ে যায়, প্রত্যক্ষদর্শী জানায়। এরপরে ওনাকে লোকজন হাসপাতালে নিয়ে যায়, পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমাদের কাছে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। ওনাদের বলা হয়েছে অভিযোগ দায়ের করার জন্য, এবং লাশের ময়নাতদন্ত হবে এবং তাদের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ।